নমস্কার, জ্যোতিষ যাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনার বাচ্চা কি প্রায়শই নজর দোষ লাগে? মানে প্রায়শই কি এরকম হয় যে আপনার বাচ্চা খেতে চায় না, হ্যাঁ একদম খাওয়া ছেড়ে দেয়, পেট ফেঁপে থাকে, কিচ্ছু খেতে চায় না, শরীর খারাপ প্রায়শই লাগে, মানে যেই একটু শরীরটা একটু স্বাস্থ্যটা গড়ে অমনি নজর লাগে এবং স্বাস্থ্য কিছু না কিছু শরীর খারাপ হয়, স্বাস্থ্যটা পুরোপুরি ভেঙে যায়। যদি এরকম বারবার হতে থাকে বা রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিৎকার করে ওঠে, ভয়ের স্বপ্ন দেখে, যদি এই জিনিসগুলো বারবার হতে থাকে এবং আপনি কোনো ওঝা বদ্যি বা কারোর কাছে নিয়ে গিয়ে যদি ঝাড়িয়ে থাকেন এবং তারপরে গিয়ে যদি ঠিক হয়ে থাকে, তাহলে আজকে এটার একটা পার্মানেন্ট সলিউশন বলবো, যেটা করে আপনি কিন্তু এটাকে পার্মানেন্টলি নিজে থেকেই বন্ধ করাতে পারেন। আর যেটা আমি বলতে চলেছি এটা আমার কথা নয়, এটা বিভিন্ন সাধুদের কথা, বিভিন্ন সাধু সন্ত এদের সাথে সময় কাটিয়ে তাদের কাছ থেকে যেটা শুনেছি, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি সেইটাই বলছি। ভীষণ এফেক্টিভ এবং এটা কিন্তু বহু মানুষকে দিয়ে উপকার পাওয়ার পরে কিন্তু বলছি। আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি এটা করে দেখতে পারেন, ঠিক আছে? অথবা নিজেও যদি কখনো এরকম মনে হয় যে প্রত্যেক দিন রাত্রেবেলা ভয়ের স্বপ্ন দেখছেন, হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে, বিশেষ করে যদি কখনো এরকম হয় যে মনে হয় যে বুকে শক পান, বুকে আঘাত পান, ঠিক আছে, উপর থেকে পড়ে যাচ্ছেন বা ভূতে এসে নখ দিয়ে চিড়ে দিচ্ছে, এরকম স্বপ্ন দেখেন, বা আচমকা উঠেন এবং বুক যদি ধরপড় করে, এরকম যদি হয় কখনো, বা কখনো যদি এরকম হয় যে আপনি হঠাৎ করে 3-4 দিন প্রচণ্ড ভয় পাচ্ছেন, তাহলে আপনি নিজের ক্ষেত্রেও কিন্তু এটা করতে পারেন বা পরিবারের যে কোনো কারোর ক্ষেত্রে করতে পারেন, ঠিক আছে? এই রেমেডিটা অব্যর্থ কাজ করবে। তার আগে বলে দিই, যারা এই চ্যানেলটায় প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপবেন এবং নোটিফিকেশানে অল করে দেবেন, যাতে করে যে কোনো এই ধরনের ভিডিওর আপডেট পেতে আপনারা সবার আগে পেয়ে যান, ঠিক আছে? আসুন আর দেরি না করে বলে দিই। এই যে রেমেডিটাই বলতে চলেছি, এই রেমেডিটা যে কোনো শনি বা মঙ্গলবার দিন কিন্তু করা যায়, একদিন বসেই আপনি করে ফেলতে পারবেন, ঠিক আছে? যদি অমাবস্যা পড়ে যায় অথবা পূর্ণিমা পড়ে যায় শনি বা মঙ্গলবারে, তাহলে তো আরও ভালো কাজ করবে, ঠিক আছে? আর যদি না পড়ে তাহলে যে কোনো শনি বা মঙ্গলবারে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কি করতে হবে বলে দিই। প্রথমে পঞ্চমুখী হনুমানজির একটা ফটো লাগবে, এটা তো প্রথমেই বললাম। আর পুজোর যা টুকটাক সামগ্রী, ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো লাগে, ওটা লাগবে। দুব্য লাগবে, সাদা চন্দন লাল চন্দন দুটোই লাগবে। যেরকম নর্মাল পুজো করি, হনুমানজিকে আপনি প্রসাদ হিসেবে যা দেবেন, লাড্ডু কলা যা দেবেন, আপনার মনে যেটা চাইবে সেটাকে দেবেন, দিয়ে প্রথমে একটু পুজো করবেন, ঠিক আছে? প্রথমে সেগুলো সব দেবেন, দিয়ে একটুখানি হনুমানজিকে একটু আরতিও করে নেবেন, এটা করে নেবেন। নিয়ে আপনাকে যেটা বসতে হয়, শুদ্ধ কাপড়ে, আপনি যদি মা হন তাহলে নিজের সন্তানের জন্য করতে পারেন, বাবারাও করতে পারে, কোনো অসুবিধা নেই। সন্তানের জন্য বাবা মা যে কেউ করতে পারে। প্রথমেই বসে আপনাকে কী করতে হয়? প্রথমেই বসে আপনাকে সংকল্প করতে হবে। সংকল্পটা বলে রেখে দিই, খুব সহজভাবে বলে রেখে দিচ্ছি। সংকল্পের জন্য কোনো সংস্কৃত মন্ত্র করার কোনো প্রয়োজন নেই, বাংলাতে বললেই হবে। ভগবান ঈশ্বর যাকেই বলুন, তিনি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই বোঝে, হ্যাঁ? তো এরকম কোনো ব্যাপার নেই, বাংলাতেই বলবেন। সংকল্পটা কি? সংকল্পটা হচ্ছে আপনি বসবেন, বসে একটু গঙ্গা জল হাতে নেবেন, তার মধ্যে তুলসী পাতা দেবেন, এরকম হাতটাকে এরকম করঞ্জলি দিয়ে নেবেন, এর মধ্যে গঙ্গা জল দেবেন, তুলসী পাতা দেবেন, ডান হাত দিয়ে নিচে একটা হাত রেখে দেবেন এরকমভাবে। আজকে অমুক মাস, ধরুন আজকে আমি নিজেরটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা ওটা ফলো করবেন। যেরকম এখন শ্রাবণ মাস তো পড়ে গেল 18 তারিখ, হ্যাঁ, তাহলে বলবো এরকম যে আজ শ্রাবণ মাসের তিথিটা, ধরুন আমি একটা যে কোনো কিছু একটা তিথি বলতে, শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজ শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। আমি আমার নাম চয়ন চৌধুরী, গোত্র বললাম আমার অমুক গোত্র। আমি গণেশ থেকে শুরু করে শিব ঠাকুর থেকে শুরু করে সমগ্র পঞ্চদেবতার পুজো মন দিয়ে করে, হনুমানজির পুজো করে আমি এখন সংকল্প নিচ্ছি যে আমি হনুমানজির উদ্দেশ্যে কিছু মন্ত্র এবং হনুমান চালিসা পাঠ করব এবং হনুমানজিকে ভক্তি ভরে আমি পুজো করব। এইটা করার উদ্দেশ্য আমার ছেলের বা আমার সন্তানের যাতে নজর দোষ কাটে, তার ভয়ভীতি যেন চলে যায়, তার যেন সংকট মোচন হয়। আমি এই সংকল্প করে আজকে আমি এই ক্রিয়াগুলো করতে চলেছি। সিম্পল, আর কিছু না। এটাকে করবেন। করবার পরে আপনি কি করবেন? আপনি জলটাকে সামনে কোনো পাত্রে ফেলে দিন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি প্রথমেই যেটা করবেন, হনুমান চালিসা পাঠ করবেন।
আর এই সময় বলে রেখে দিই, এই সময় কিন্তু আপনাকে একটা প্রদীপ নিতে হবে, ঘিয়ের প্রদীপ একটা নিতে হবে, আর ঘিয়ের প্রদীপটাকে জ্বালিয়ে দিতে হবে। অবশ্যই ঘিয়ের প্রদীপ, ধূপ এগুলো জ্বালিয়ে কিন্তু পুজোয় বসবেন, ঠিক আছে? আপনাকে কী করতে হবে, হনুমান চালিসাটা পাঠ করতে হয় প্রথমে একবার হনুমান চালিসা পাঠ করলেন। পাঠ করবার পরে, ঠিক আছে, এবার আপনাকে কি করতে হবে, আপনাকে কয়েকটা জিনিস নিতে হবে। 7টা পান নেবেন, 7টা শুকনো লঙ্কা নেবেন, আর এতটা মতো কালো সর্ষে নেবেন। এটাকে আপনি একটা বাটির মধ্যে নিতে পারেন, ঠিক আছে, অথবা এটাকে আপনি কোনো কাগজের মধ্যে নিতে পারেন, ঠিক আছে। এটাকে নেবেন, নিয়ে হনুমান চালিসা পাঠ করার পর এটাকে হাতে ধরে একটা মন্ত্র বলছি, এই মন্ত্রটা 108 বার জপ করতে হবে। এইটা কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে, মানে দরকার পড়লে আপনি জব কাউন্টার যে মেশিনগুলো পাওয়া যায় জব কাউন্ট, ওটা একটা নিয়ে নিন, নিয়ে কাউন্ট করুন, বা একবার করে জব করার পর লিখে নিন যে 1 তারপরে 2, এটা আপনাকে করতেই কিন্তু হবে। এক হাতে ওটাকে নেবেন বা 2 হাত দিয়ে এরকমভাবে নিতে পারেন, যা খুশি, কিন্তু কাউন্টটা আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে, বা কাউকে পাশে বসিয়ে বলবে যে তুই কাউন্ট কর, সেটাও করতে পারেন, ঠিক আছে। সেটা এভাবে হাতে নিয়ে ওটাকে বুকের কাছে নিয়ে আপনি কি জব করবেন, কি হাতে নেবেন, পান 7টা শুকনো লঙ্কা আর কালো সর্ষে। মন্ত্রটা হচ্ছে, ভালো করে শুনে নিন, ওম নমো হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা। এখানে লিখে দেওয়া মন্ত্রটা ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে, ঠিক আছে। ওম নমো হনুমতে ভয় ভঞ্জনায় সুখম কুরু ফট স্বাহা, এই মন্ত্রটা 108 বার জপ করবেন, ঠিক আছে। জপ করার পরে ওই যে 7টা পান 7টা লঙ্কা, ঠিক আছে, আর সর্ষে, এটাকে একটা পরিষ্কার ঠাকুরের পাত্রের মধ্যে ঢেকে রেখে দেবেন। আপনার কাজ এখানে 50% শেষ হয়ে গেল, ঠিক আছে। সেকেন্ড যেটা করবেন, যে প্রদীপটা জ্বলছে ওই প্রদীপটার আপনি একটু সলতেটাকে বাড়িয়ে দিন, যে দপদপ করে জ্বলে, যেটা কালি ওঠে। একটা বেলপাতা নেবেন, আর এই বেলপাতার মধ্যে আপনি কি করবেন, অল্প ঘি দিয়ে একটু মালিশ করে নেবেন। দেওয়ার পরে ওই বেলপাতাটাকে ওই প্রদীপের মাথায় ধরবেন। যেভাবে সরস্বতী পুজো বা লক্ষ্মী পুজো হলে পুরোহিত মশাইরা যেভাবে কাজল তুলবেন, ওই বেলপাতায় একটু মোটা করে কাজল তুলবেন। ওই বেলপাতাটাকেও একটা সিঁদুরের কৌটো, একটা যে কোনো কৌটোর মধ্যে রেখে দিলেন। আপনার কাজ হবে এই বাচ্চাকে ওই কাজলটার থেকে, যে কাজলটা আপনি তুললেন, ওই কাজলটার থেকে একটুখানি নিয়ে এইখানটাতে একটা কাজলের টিকা পরিয়ে দেওয়া। যখন টিকা পরিয়ে দেওয়া, এটা হচ্ছে আপনার মেন কাজ, প্রত্যেক দিনের কাজ, ঠিক আছে। এটা আপনার বাচ্চাকে প্রোটেকশন দেবে। আশা করছি শুধু এইটুকুনি করলেই আর নজর লাগবে না, কিন্তু তারপরেও যদি বেশি হাওয়া লেগে যায়, ঠিক আছে, এদিক ওদিক যাচ্ছে, আমাদের তো লাইফ এখন উচ্ছৃঙ্খল লাইফ। হ্যাঁ, রাত্রিবেলা মাংস নিয়ে বাড়ি ফিরছি, মাছ নিয়ে বাড়ি ফিরছি, অমাবস্যার দিন রাত্রে এগুলো করে বেড়াচ্ছি, চুল খোলা রেখে অনেকে করে, তো এগুলো বলতে গেলে ফালতু লাভ নেই। তো যদি তারপরেও হাওয়া লাগে, তাহলে আপনাকে কী করতে হবে, ওই 7টা পানের থেকে একটা পান নেবেন, একটা লঙ্কা নেবেন, আর কালো সর্ষেটা নেবেন, 3টেকে মানে পানের মধ্যে একটা পোটলা করবেন, দিয়ে বাচ্চাকে ঝাড়িয়ে দেবেন। ওইটা দিয়ে বাচ্চাটাকে ঝাড়াবেন। যদি কখনো তারপরেও কোনো দিন মানে ওটা স্টোর করা থাকবে, আপনার 7 বার করতে পারবেন, ওটা দিয়ে 7 বার করতে পারবেন, স্টোর করা থাকবে। কোনো দিনও যদি বাচ্চার ওই নজর লেগে থাকে, হাওয়া লেগে থাকে, তাহলে বাচ্চাকে মাথা থেকে শুরু করে মুখ, পিঠ, বুক থেকে শুরু করে পা, সব জায়গাতে ওটাকে বোলাবেন, খালি মালিশ এভাবে বোলাবেন সারা গায়ে, আর মনে মনে ওই মন্ত্রটা বলবেন। এটা কিন্তু সিক্রেট মন্ত্র, এটা ঝাড়ানোর জন্য কিন্তু অনেক জায়গাতে অ্যাপ্লাই করা হয়। আমি আপনাদেরকে বলে দিলাম, একবার ওই যে প্রথম দিন আপনি 108 বার জপ করছেন, ওটাতেই এই মন্ত্রটা সিদ্ধ হয়ে যায়, কোনো সাইড এফেক্ট নেই, সবাই করতে পারে, ঠিক আছে। ওইটা দিয়ে যেই ঝাড়িয়ে দেবেন, একবার যদি মারাত্মক পরিমাণে নজরদোষ বা হাওয়া লেগে যায়, দেখবেন ঝাড়িয়ে দেওয়ার সাথে সাথে বাচ্চার খিদা বেরিয়ে যাবে, পেটটা যেটা ফেপেছিল পেটটা নর্মাল হয়ে যাবে, ঠিক আছে, খেতে চাইবে, রোগ যেহেতু জ্বর এসে যায় অনেক সময়, ভয় পেয়ে জ্বর চলে আসে, জ্বরটা নেমে যাবে, ঠিক আছে। একবার করলে এফেক্ট পেয়ে যাবেন, দারুণ এফেক্টিভ। এটা নিজেরা করুন, উপকার পেলে আরও 5 জনকে বলুন। আর আপনার যদি কোনো রিলেটিভ থাকে, তার যদি কোনো বাচ্চা থাকে, কোনো বন্ধু বা বান্ধবীর যদি বাচ্চা থাকে, তার কাছে ভিডিওটা শেয়ার করে দিন, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। এই ধরনের আপডেট পাওয়ার জন্য আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসছি। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।